হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, ছেলে মানুষ বাসায় নামাজ পড়লে কি হয় এবং পরিবারে বরকত আসে কি? একটু লক্ষ্য করেন, বাসায় নামাজ পড়া এবং বাসায় নামাজ পড়লে বরকত নষ্ট হয়ে যায় কিনা। স্বাভাবিকভাবেই তো ভাই জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, নবীজি বলেছেন, মসজিদে আজান হচ্ছে এবং মহল্লার মানুষগুলো মসজিদে যাচ্ছে না, আমার মন চায় যুবকদেরকে বলি, লাকড়ি, কাঠ, সুরকি এগুলো জমা করো, এটার মধ্যে পেট্রোল ঢালো, আর এলাকার যারা এখনো মসজিদে আসে না তাদেরকে একসাথে করে এখানে ফালায়া আমি আগুন জ্বালাইয়া পুড়ে ফেলি, মাইরা ফালাই। কেন নামাজ আসতেছে না মসজিদে, জামাতে কেন আসতেছে না? লক্ষ্য করেন তো কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সালাতুল জামাআতি তাফদুলু মিন সালাতিল ফাযযি বি27 দারাজা। 27 গুণ বেশি সওয়াব জামাতের সাথে নামাজ আদায় করলে একা নামাজ আদায় করার চাইতে। সংক্ষেপে বললাম আমি, তাহলে বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায় করা এটি একটি গুরুত্বপূর্ণ আমল এবং ওয়াজিব আমল। এবং জামাতে মসজিদে নামাজের জন্য চলে আসাটা এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াজিব আমল, আপনার জন্য আসতে হবে। এই জন্যই তো আপনি যেই কর্মস্থলেই থাকেন না কেন, সেখানে নামাজের আজান হয়ে গেলে সব বন্ধ করে অথবা অন্য লোক থাকলে তাকে রেখে মসজিদে চলে আসতে হবে নামাজের জন্য। জামাতে নামাজ আদায় করে আবার কর্মস্থলে যাওয়া, এ হলো স্বাভাবিক বিষয়। এখন এর পরেও যদি কোনো ভাই জামাতে আসতে না পারলো, বিশেষ কোনো ব্যস্ততার কারণে ঘরে নামাজ আদায় করেছে অথবা মসজিদে পরে নামাজ আদায় করেছে, যেভাবেই হোক, এটার কারণে তো আপনার রিজিক বা আপনার বরকত নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা কিন্তু নাই। আপনি একান্ত জরুরতে তো ঘরে নামাজ আদায় করতে পারবেন, এবং কোনো শরঈ ওযরও যদি আপনার সামনে থাকে তাহলে তো আপনি জামাতও ত্যাগ করে পরে একা নামাজ আদায় করতে পারবেন। এটার জন্য তো আপনার রিজিক নষ্ট হয়ে যাবে না। বাকি জামাতকে গুরুত্ব দিয়ে সর্বাগ্রে চেষ্টা করা জামাতের সাথে নামাজ আদায় করে, সেটা ভিন্ন বিষয়। আমাদের এই ভাইয়ের আরেকটি প্রশ্ন আছে, পরিবারের মতামত বেশি জরুরি নাকি বাহিরের মানুষের মতামত বেশি জরুরি পরিবারের উন্নয়নের ক্ষেত্রে? প্রশ্নটা একটু কেমন জানি মনে হলো, যে পরিবারের উন্নয়নের ক্ষেত্রে আমি নিজের পরিবারের লোকদের পরামর্শ নিব নাকি বাহিরের লোকদের পরামর্শ নিবে? ভাই প্রশ্নটা এইটা। এখানে আসলে প্রথমত একটু লক্ষ্য করেন তো, আমাকে তো খোদা একটা বিবেক দিয়েছেন, আপনাকে তো একটা বিবেক আল্লাহ দিয়েছেন, আপনি তো সেই বিবেক দিয়ে চলেন, একদম বিবেকহীন না তো, নাম্বার ওয়ান কথা। অর্থাৎ পৃথিবীতে চলাচলের ক্ষেত্রে আপনার তো একটা সিদ্ধান্ত আপনি নেন। এরপর হলো আপনার মুরব্বীরা আছেন, তাদের পরামর্শ তো নেন আপনি, আমি নেই তো। আমার কলিগ, আমার বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছ থেকেও তো আমি পরামর্শ নিই। আবার আমার ঘরে যখন আমার স্ত্রী আছে, অনেক বিষয় তো এমন আছে তার সাথেও পরামর্শ করি। তাহলে পরামর্শের ব্যাপারটা তো এক জায়গায় সীমাবদ্ধ না, এক জায়গায় সীমাবদ্ধ না তো। আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে, সংসার পরিচালনার ক্ষেত্রে আপনি নিজে কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বাবা মা আছেন অথবা আপনার অন্য কোনো মুরব্বী আছেন অথবা আপনার কলিগ বন্ধু বান্ধবরা আছেন, আপনি তো সব জায়গায় অল্প স্বল্প পরামর্শ নিয়েই চলছেন। এটাই উচিত। শুধু ঘরের পরামর্শ যেমন চলা উচিত না, আবার শুধু অন্যদের পরামর্শও চলা উচিত না। যেখানে যেটা দরকার সেটা করবেন। উন্নতি তো আল্লাহ দিবেন। আপনি শরীয়তের গণ্ডির ভেতরে চলেন, শরীয়তের গণ্ডির ভেতরে চলেন, আর আল্লাহর কাছে চান, আল্লাহ দিতে পারেন। যতটুকু আপনার মুনাসিব হবে আল্লাহ ভালো জানেন, আল্লাহ দিবেন। আপনার বাহিরের মানুষের পরামর্শ অথবা ঘরের মানুষের পরামর্শ অনুযায়ী চললে পরিবারের উন্নতি হবে,
অর্থনৈতিক উন্নতি হবে, এমন কোনো গ্যারান্টি নেই। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর যদি অন্য কোনো সূরা পড়ে ফেলে তাহলে কি তার সাজদায়ে সাহু দিতে হবে? লক্ষ্য করেন তো বিষয়টা। ফরজ নামাজ 3 রাকাতওয়ালা, যেমন মাগরিব, 4 রাকাতওয়ালা জোহর, আসর এবং ঈশা, এই নামাজগুলোতে ফরজের 4 রাকাত আছে, মাগরিবে 3 রাকাত আছে। ভাইয়ের প্রশ্ন হলো যে তৃতীয় অথবা চতুর্থ রাকাতে যদি কেউ সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়ে ফেলে, হতে পারে ভুলক্রমে, কারণ তৃতীয় বা চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া হবে, অন্য কোনো সূরা পড়া হবে না স্বাভাবিকভাবে। এক্ষেত্রে প্রথমত লক্ষ্য রাখতে হবে যে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা যেন পড়া না হয়। ভাইয়ের প্রশ্নটা হলো ভুলক্রমে যদি কেউ পড়ে ফেলে, ভুলক্রমে পড়লে আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে না। এটার জন্য আপনার নামাজের এমন কোনো ওয়াজিব ভুল হয়ে যায় নাই যে আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে, বরং আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে না, স্বাভাবিকভাবে আপনি নামাজ শেষ করবেন, কোনো অসুবিধা নেই। আমাদের আরেকটি প্রশ্ন আরেক ভাইয়ের, যে মৃত ব্যক্তিকে সুয়াল জবাবের জন্য কি কবরে জীবিত করা হয়? বিস্তারিত জানাবেন। আসলে প্রসঙ্গক্রমে আমাদের এই প্রশ্নের উত্তরটা আজকে হয়ে গেছে তাফসিরের আলোচনায়। বিষয়টা হলো, কবরে আসলে ঠিক এখন যেমন আমার দেহে প্রাণ আছে, আমি জীবিত, কথা বলছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, অথবা পরে যখন আমাকে হাসরের মাঠে উঠানো হবে, আমার সঙ্গে সরাসরি কথা হবে, আমাকে প্রশ্ন করা হবে, আমি উত্তর বলবো, আমি শাস্তি পাবো, আমার হাসরের মাঠটা খুব বেকায়দার হবে, এরপর আমি হয়তো জান্নাতে যাব, নয়তো জাহান্নামে যাব। এই যে একটা অবস্থা, পুরা দেহে প্রাণ দেওয়া হবে এবং কথা বলার, আমার নড়াচড়া করা, শাস্তি ভোগ করার বা সুখ পাওয়ার, এই সব পরিবেশ পরিস্থিতি যেভাবে তৈরি হবে, এই দুই জগতের জীবিতকরণটা হুবহু কবরে হবে না। কবরে এইভাবে হবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার এবং প্রশ্নের উত্তর দেওয়ার পরিবেশ তৈরি করে দিবেন। আল্লাহ যেভাবে পারেন সেভাবেই করবেন, যেভাবে, এটা আলমে বারজাখ, যেভাবে পারেন সেভাবেই করবেন এবং যেটা যেভাবে মুনাসিব সেভাবেই করবেন। কিন্তু প্রশ্নও হবে, উত্তরও হবে। মুনকার নাকির প্রশ্ন করবেন, উত্তরও বলবো আমরা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমিন।